الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল একটা জরুরি কিতাবের মানহাজ নিয়ে পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, যে সাহাবায়ে কেরামের সম্পর্কে, জীবনী সম্পর্কে যে সকল কিতাবগুলো লেখা হয়েছে তার মধ্যে থেকে দুটি গুরুত্বপূর্ণ কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচিতি কি আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহারানী রহিমাহুমুল্লাহ তাআলা তুলে ধরেছেন। তার মধ্যে একটা কিতাব হচ্ছে আল ইস্তিআফ ফি মারিফাতিল আসহাব। কি ভাই? আল ইস্তিআফ ফি মারিফাতিল, বলেন না, আল ইস্তিআফ ফি মারিফাতিল আসহাব নাকি? এই কিতাবের পরিচয় তুলে ধরা হচ্ছে, মানে সাহাবীদের পরিচিতি বিষয়ে পূর্ণাঙ্গ একটি গ্রন্থ। কি ভাই? যদি সাহাবীদের জীবনী সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ আমরা মোতালা করতে চাই, তাহলে ইস্তিআফ মোতালা করলেই হবে। আল ইস্তিআফ ফি মারিফাতিল আসহাব। গতকাল এই কিতাবের লেখক পরিচিতি এবং এই কিতাবের মানহাজ নিয়ে আমরা কি করছি, আমরা আলোচনা করছি এই কিতাবটাকে কিভাবে লেখা হয়েছে, কোন পদ্ধতিতে লেখা হয়েছে। ঠিক আছে, সাহাবীর জীবনী। হ্যাঁ, আর যদি আমরা চাই কোন সাহাবীর, তাহলে ওই সাহাবীর জীবনী আমরা কিভাবে খুঁজে পাবো। ঠিক আছে, তার এই মানহাজ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দুইটা কিতাব নিয়ে সে কি করবে, দুইটা কিতাবের মানহাজ নিয়ে সে আলোচনা করবে। দ্বিতীয় কিতাব কি ভাই? দ্বিতীয় কিতাবের নাম হচ্ছে, বলেন, আসানি আল ইসাবাতু ফি তুমিজি সাহাবা। আল ইসাবা ফি তুমিজি সাহাবা। এই আশরাফ আলী ভাই, দ্বিতীয় কিতাবের নাম কি বলেন তো? হুম, আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা। আল ইসাবা ফি তুমিজি সাহাবা। এই কিতাবের লেখক পরিচিতির, সংক্ষিপ্ত লেখক পরিচিতির কথা তুলে ধরতেছেন। প্রথমে সংক্ষিপ্ত আকারে বুঝেন, এই কিতাব আল্লামা ইবনে হাজার আসকলানি লিখেছেন। কে লিখেছেন বলেন? বলেন না। আল ইসাবা ফি তমিজি সাহাবা, এই কিতাব কে লিখেছেন? আল্লামা ইবনে হাজার আসকলানি রহমাতুল্লাহ। সাহাবীদের মাঝে পার্থক্য করার একটা সঠিক একটি গ্রন্থ। কি ভাই? কে সাহাবী আর কে সাহাবী না, এটা যদি পার্থক্য করতে চান, তাহলে এই বিষয় ভালো করে জানতে হলে কে সাহাবী কে সাহাবী না, এই এটার সঠিক জবাব কোথায় পাওয়া যাবে? এই কিতাবে পাওয়া যাবে, আল ইসাবা ফি তামিজিস সাহাবা। কি ভাই, আল ইসাবা। ভাই কিতাবের নামটা কন না, মাঝে মাঝে কইলে তো মনে করেন একটা নাম তো মুখস্থ করলেন। আল ইসাবা ফি তামিজিস সাহাবা। আল মুআল্লিফ আল হাফেজ শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী আল আসকালানি আল মারুফ বি ইবনে হাজার আল মাউলুদ। সানাদা কত? যে এই কিতাবের মুআল্লিফ হচ্ছে হাফেজ শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী আল আসকালানি, যিনি ইবনে হাজার আসকালানি নামে মশহুর। তার জন্ম হচ্ছে 773-এ। অল মুতাওয়াফা সানাদা কত? 800 52 দেশে তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। এরা সংক্ষিপ্ত একটা কি, কারণ ইবনে হাজার আসকালানি জীবনী সম্পর্কে
আমরা পূর্বে বিভিন্ন কিতাবে কি করছি, পড়ে আসছি। তার কিতাবও তো একটা পড়ছি আমরা নাকি, বলেন না? দর্শী নিজামে তার কিতাব পড়ছি না? জি। নাম কি বলেন তো? নফাতুল ফিকার। নুখবাতুল ফিকার নাকি? নফাতুল ফিকার। জি। শরহু নুখবাতিল ফিকার। ফিকার ফিকার শরহু নুখবাতিল ফিকার। নুখবা কয়, সঙ্গে কি কয়? নুখবা। মানহাজুল হাফেজ ইবনে হাজার ফি কিতাবিল ইসাবা। আল্লামা ইবনে হাজার আসকালানি তার এই কিতাবের ইসাবা কিতাবের কি পদ্ধতি নিয়ে আলোচনা করতেছেন, কি নিয়ে বলেন তো? পদ্ধতি নেই। পদ্ধতি নিয়ে আলোচনা। ক্বালা রহিমাহুমুল্লাহু তাআলা বাদ আন যাকারা। বাদ আন যাকারা বাযুন মান জামাআ তারাজিমা সাহাবাত ক্বাবলাহু ফাজামাআতু কিতাবান কাবীরান ফি যালিকা মাইয়াজতু ফীহি সাহাবা মিন গায়রিহিম। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন সাহাবীদের জীবনী যারা পূর্বে লিখেছেন, ঠিক আছে? কিছু লোকেরা সাহাবীদের জীবনী পূর্বে যারা লিখেছেন, যারা পূর্বে লিখেছেন তাদের নাম উল্লেখ করার পর তিনি বলেন, তাদের নাম উল্লেখ করার পর তিনি বলেন, আমি এই বিষয়ে একটি বৃহৎ গ্রন্থ সংকলন করেছি। ফাজামাতু কিতাবান কাবীরান, আমি এই বিষয়ে একটি বৃহৎ গ্রন্থ সংকলন করেছি, যাতে সাহাবীদের অন্যদের থেকে পৃথক করেছি। কি করছি? সাহাবীদেরকে অন্য অন্য লোক থেকে কি করে দিছি? পৃথক করে দিছে, কে সাহাবী আর কে সাহাবী না। এবং সাথে সাথে আমি কি করছি, মা যালিকা ফালাম ইয়াহসুল লানা মিন যালিকা জামিআন আল উকুফ আলাল উসরি, হ্যাঁ, মিন আসামি সাহাবাতি বিনিসবতি ইলা মাজান আবি জারআতা আর রাজি। আচ্ছা, এবার ভালো করে বুঝেন। সাহাবীগণ মানে আবু আবু জারআ আর রাজি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ক্বালা তাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান রাহু ওয়া সামিআ মিনহু জিয়াদাতান আলা মিয়াতি আলফি ইনসান মিন রাজুলিন ওয়া ইমরাতিন, কুল্লুহুম ক্বাদ রাওয়া আনহু সিমাআন আও রুয়াতান। আবু জুরআ আর রাজি থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন এমন এক কে বলেন আলা মিয়াতে আলফিন, এক 100,000 মানে কি 1 লক্ষ নাকি? বলেন না, বলেন না, বলেন না। 100,000 মানে কি? 1 লক্ষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন এমন 1 লক্ষেরও বেশি মানুষ ছিলেন তখন, পুরুষ নারী, যারা তাকে দেখেছে। কি ভাই? যারা তাকে দেখেছেন। দেখেছে এবং তার থেকে কিছু শুনেছে। ঠিক আছে? এবং জি। এদের সবাই কোনো না কোনো ভাবে তার থেকে শুনেছেন এবং তাকে দেখেছেন। ঠিক আছে? জি। যে এমন 1 লক্ষ সাহাবীর জীবনী আমি এখানে কি আনছি, এটাই বুঝতে যাচ্ছেন। ومما يؤيد قول أبي زرعة ما ثبت في الصحيحين عن كعب بن مالك في قصة تبوك الناس كثير لا يحصيهم দেওয়ান। দেখেন বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আবু জারআর ওই কথাটাকে কি তায়িদ করে যে রাসূল যখন ইন্তেকাল করেন তখন 1 লক্ষেরও বেশি সাহাবায়ে কেরাম পুরুষ মহিলা মিলে কি ছিলেন তখন, ওই সময় জীবিত ছিলেন। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আচ্ছা। জি। কয় এই বক্তব্যের পক্ষে, আবু জারআর এই বক্তব্যের পক্ষে বুখারী মুসলিমের মধ্যে এসেছে বক্তব্যের পক্ষে কাব ইবনে মালিক, হ্যাঁ,
তাবুকের ঘটনার প্রসঙ্গে বলেন যে মানুষের সংখ্যা এত বেশি ছিল যে দেওয়ান রেজিস্টার মানে দফতরিক রেজিস্টার তাদের এই হিসাব রাখা কি ছিল না, সম্ভব ছিল না। ওয়ান্নাস কাসির লা ইউহসিহিম দেওয়ান। কি ভাই, তাহলে বোঝা গেল ওই সময় তবুক যুদ্ধে যদি এত সাহাবায়ে কেরাম হয়ে থাকে, তাহলে তো নবীজির এন্তেকাল আগে তো আরো অনেক সাহাবী বৃদ্ধি হয়েছে, তাহলে এন্তেকালের পরে তো 1 লক্ষ সাহাবী জীবিত থাকতেই পারে। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। জি। আচ্ছা, জি। এরপর তিনি বলেন সুম্মা ক্বালা কদ কাসুরা সওয়াল জামাআতুম কাসুরা সওয়াল জামাআতুম মিনাল ইখওয়ান ফি তাবঈজিহি ফাস্তাখারতুল্লাহ তাআলা ফি যালিকা ওয়া রাত্তাবতুহু আলা আরবাআতি আকসাম ফি কুল্লি হারফিন। এরপর আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক ভাইরা এই গ্রন্থ লিখিত রূপ প্রকাশ করার জন্য আমার কাছে অনুরোধ করেছে। কি ভাই, অনেক ভাইরা কাসুরা সওয়াল, কি ভাই, হ্যাঁ, কাসরু সওয়াল জামাআতুম মিনাল ইখওয়ান ফি তাবঈজিহি, এই গ্রন্থটাকে এই পান্ডুলিপি তৈরি করার জন্য অনেক ভাইরা এই গ্রন্থের লিখিত রূপ তাবঈজ, লিখিত রূপ বাস্তব রূপ চূড়ান্ত পান্ডুলিপি প্রকাশ করার জন্য আমার কাছে কি করছে, অনুরোধ করেছে। সওয়াল করছে মানে কি ভাই, আমার কাছে কি অনুরোধ করছে, করছি। অনুরোধ করছে। অতঃপর আমি আল্লাহর কাছে ইস্তেখারা করে কাজটি কি করলাম, কাজটি শুরু করলাম এবং শুরু করে বইটিকে আমি 4টি বিভাগের উপর সাজালাম। কয়টা বিভাগের উপর বলেন তো? রত্তাবতুহু আলা আরবাতি আকসাম, 4টি বিভাগের উপরে এটাকে আমি তারতিব দিলাম, সাজাইলাম। ফিকুল্লি হারফিন, প্রতিটি অক্ষরের অধীনে আলাদা আলাদা ভাবে। কি ভাই, প্রতিটা অক্ষরের অধীনে কি আলাদা ভাবে। তাহলে প্রথম 4টা প্রকারে কি করছেন, সাহাবায়ে কেরামকে সাজাইছেন। কয়টা প্রকারে, কয় প্রকারে বলেন না? 4টা প্রকারে। 4টা প্রকার কিতাবটাকে লেখছেন। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার। প্রথম প্রকার ফিমান ওয়ারাদাত সুহবাতুহু বিতরিকি রাওয়ায়াতি আনহু আন আও আন গায়রিহি সাওয়াউন কানাতিত তরিকু সহিহাতুন আও হাসানাতুন আও যায়িফাতুন আও ওয়াকা'a যিকরাহু বিমা ওয়াদাল্লা আলা সুহবাতি বিআইয়ি তরিকিন কানা। আমি প্রথম বিভাগের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে ওই সমস্ত সাহাবায়ে কেরামকে আমি উল্লেখ করেছি যেসব সাহাবীর সাহাবিয়ত্বের প্রমাণ পাওয়া যায় যে কোনো ভাবে হোক, তা হোক সরাসরি তার থেকে বর্ণনার দ্বারা, কি সরাসরি নবীজির থেকে সে বর্ণনা করেছে, অথবা অন্য কোনো মাধ্যমে বর্ণনা করেছে, অথবা আর এই সূত্র হতে পারে সহি বিশুদ্ধ, হাসান গ্রহণযোগ্য বা দুর্বল। ঠিক আছে, এরা কি হইতে পারে, তার এরা সহি হইতে পারে, অথবা হাসান হইতে পারে, অথবা কি হইতে পারে, দুর্বল হইতে পারে, অথবা শুধু শুধু এমন সাহাবীকে উল্লেখ করব, শুধু এমন এমন সাহাবীর উল্লেখ সেখানে যেখানে সাহাবী হওয়ার কোনো ইঙ্গিত রয়েছে। কি ভাই, এই লোকটা সাহাবী হওয়ার ব্যাপারে ইঙ্গিত আছে, এরকম ইঙ্গিত যাদের ব্যাপারে পাওয়া গেছে তাদেরকেও আমি প্রথম অধ্যায়ে কি করছি, উল্লেখ করেছি। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। মানে জি। যেসব সাহাবীর সাহাবিয়ত্বের প্রমাণ পাওয়া গেছে, সে যে সাহাবী, তাদেরকে প্রথম খণ্ডের মধ্যে কি প্রথম অধ্যায়ের মধ্যে তাদের আলোচনা আনা হয়েছে। দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগে তো তাদেরকে আনা হয়েছে যাদের সাহাবী হওয়ার কি আছে, প্রমাণ পাওয়া যায়, যে কোনো ভাবে প্রমাণ প্রমাণ পাওয়া হোক। যেত। ঠিক আছে। জি। দ্বিতীয়ত, আপনারা কেউ কি আল ইসাব বা ফি তিরমিজি সাহাবা কিতাব দেখছেন বাস্তবে? জি না। কথা বলেন না, হ্যাঁ? জি না। বাস্তবে দেখেন নাই, আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দেব আপনাদেরকে। হ্যাঁ, এজন্য আমিন। পারলে কিতাবটাকে কিনে ফেলবেন। আল ইসাবা ফি তামিজি সাহাবা, যে দ্বিতীয় প্রকার, আল কিসমুস সানি, দ্বিতীয় বিভাগ এই কিতাবের
এই দ্বিতীয় বিভাগের মধ্যে ওই সমস্ত সাহাবীদেরকে আনা হয়েছে যারা নবীজির জীবদ্দশায় কি করছেন, যারা যারা ছোট ছিলেন, ঠিক আছে, নবীজির যুগে, জি। যারা কি করছেন, নবীজির যুগে যারা ছোট ছিলেন। জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, যারা অথবা এমন কিছু ছোট সাহাবী এরকমও আছে নবীজির যুগে জন্মগ্রহণ কইরা, হ্যাঁ, আবার নবীজি ওই যুগে কি করছেন, আবার এন্তেকাল এন্তেকাল করেছেন। তার ওই সমস্ত মানে মোট কথা সিগারে সাহাবীদেরকে দ্বিতীয় অধ্যায় কি করা হয়েছে, কথা কন না, না হয়েছে। দ্বিতীয় অধ্যায় সিগারে সাহাবীদের জীবনী আনা হয়েছে। কোন দ্বিতীয় অধ্যায় কোন সাহাবীদের জীবনী আনছেন? ছোট সাহাবি। ছোট ছোট সাহাবীর আল সাহাবিদের। কেসমুসানি, দ্বিতীয় বিভাগ, এতে তাদের আলোচনা করা হয়েছে যারা শিশু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন। ফিমান জাকারা ফি সাহাবাতি মিনাল আতফা আল্লাযী বুলিদু ফি আহাদিন নবী লিবাজি সাহাবাতি মিনান নিসা ওয়ার রিজাল মিম্মান মাতা। যারা শিশু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্ম নিয়েছেন এবং তাদের পিতামাতা ছিলেন কি ভাই, বলেন বলেন বলেন, তাদের পিতামাতা ছিলেন সাহাবী। সাহাবি। আর এদের কেউ কেউ বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করেছেন কি ভাই, এই যে পুরুষ মহিলা এদের কেউ কেউ কি করছেন, বাচ্চা অবস্থায় এন্তেকাল মৃত্যু। এন্তেকাল এন্তেকাল করেছেন, যখন তারা এখনো ভালো মন্দের পার্থক্য বোঝার বয়স এখনো তাদের পৌঁছয়নি। ওয়াহুয়া ফি দুনা সিন্নিত তমিজ, কি ভাই, ওয়াহুয়া ফি দুনা সিন্নিত তমিজ, কি ভাই, এটা কি, দারুন না দূর। হ্যাঁ, কি লেখছে জায়গা, ওহুয়া ফি দত দারনি সিন্নিত তমিজ, এখনো সিন্নের তার কি হয় নাই, তমিজ। এখনো তার ভালো মন্দ বুঝার কি হয় নাই, এখনো বয়স তার হয় নাই। তার বয়স হয় নাই। ওই অবস্থায় সে কি গেছে, ইন্তেকাল করছে। এন্তেকাল করছেন। তাদের কো কি করা হয়েছে, এখানে উল্লেখ করা আনন্দ। হয়েছে, আনা হয়েছে, তাদের জীবনীও এখানে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ। إذ ذكر أولئك الصحابة إنما هو على سبيل الإلحاق لغلبة الظن على أنه رآهم لتوفر دواعي أصحابه على إحضارهم أولادهم عنده عند بلادتهم ليحنكهم ويسميهم، ها، ওয়াবরুকু আলাইহিম। ويبرك عليهم ويبرك عليهم والأخبار بذلك كثيرة شهيرة। কয় তাদেরকে উল্লেখ করছেন কে লিগা, তারা সাহাবী হিসাবে উল্লেখ করার কি প্রয়োজন আছে, ঠিক আছে, কথা জি। কয় না, জি। কয় তাদের সাহাবী হিসাবে উল্লেখ করা হয় সম্ভবত, হ্যাঁ, সম্ভবত বা অভ্যাসগত প্রমাণের ভিত্তিতে, কি ভাই, সব আলা সাবিলিল ইলহাক লিগলাবাতি জন্নি, কি বিগলাবাতি জন্নি, তন্নি। তাহলে গালা গালেবে জন্নে গালেব হিসাবে, হ্যাঁ, সম্ভাব্য এবং অভ্যাসগত প্রমাণের ভিত্তিতে তাদেরকে সাহাবী হিসাবে উল্লেখ করছেন। কারণ সাহাবীগণ সাধারণত তাদের সাহাবীরা সাধারণত তাদের নবজাতকদেরকে নবীজির কাছে নিয়ে যেতেন, হ্যাঁ, তার হাতে তাহানিক বা খেজুর চিবানো, হ্যাঁ, তাহানিক করতেন নাকি, নবীজির হাতে কি করতেন, তাহানিক করতেন, কাহানি ওই কর। সাম্মিহিম, এবং তাদের নামকরণ, তাদের নবীজিদের নাম রাখতেন, এবং তাদের জন্য নবীজি কি করতেন, হ্যাঁ, বরকতের দোয়া বরকতের। করতেন, ঠিক বরকতের আছে, দোয়া করতেন। দোয়া জি। বরকত দোয়া করে। এই সম্পর্কে বহু প্রমাণ এবং বিখ্যাত বর্ণনা রয়েছে, কি ভাই, ওয়াল আখবার বিজালিকা কাসীরাতুন লিযালিকা শাহীরাতুন, কাসীরাতুন শাহীরাতুন। এই সম্পর্কে বহু প্রমাণ এবং বিখ্যাত কি রয়েছে, বর্ণনা রয়েছে, ঠিক বর্ণনা না? রয়েছে। এটা তো হাদিসের মধ্যে পড়ছেন আপনারা, হ্যাঁ, কয়জন ছোট বাচ্চা সাহাবী, বাচ্চা সাহাবী, হ্যাঁ, নবীজির কুলে প্রস্রাব করছে, করছে না, কথা জি। কয় না। জি। আচ্ছা, এবার হইলো তৃতীয় বিভাগ, আল কিসমুস সালেস।
তৃতীয় বিভাগে কোন 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 সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করছেন, কাদের নিয়ে আলোচনা করছেন? তৃতীয় বিভাগ ফিমান জাকারা ফিল কুতুবিল মাসকুরা ও কুতুব মারিফাতি সাহাবা মিনাল মুখাতরাবিন আল্লাযিনা আদরাকুল জাহিলিয়া ওয়াল ইসলাম ওয়ালাম ইয়ারিদ ফি খবরিন হ্যাঁ কত্তু আন্নাহুম ইস্তামাউ বিন নবী ওয়ালা ওয়ালা রাআউহু সাওয়া وسمعه سواء সাওয়াউন আসলামু ফি হায়াতিহি আমলা ওয়া হাউলাই লাইসু মিনাস সাহাবাতি বিইত্তিফাক মিন আহলিল হাদিস। কি তাহলে বোঝা গেল তৃতীয় অধ্যায়ের মধ্যে খোলাসা কথা হইলো, তৃতীয় অধ্যায়ের মধ্যে মুখাদরমিন মুখাদরমিন হ্যাঁ কে উল্লেখ করা হয়েছে, যাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে তারা কি নয়, সাহাবি সাহাবি নয়। তৃতীয় বিভাগ তাদেরকে নিয়ে আলোচনা করছেন যাদের নাম সাহাবিদের বইগুলোতে এসেছে। কি ভাই? যাদের নাম সাহাবিদের কুতুব মারফাতি সাহাবা, যাদের নাম সাহাবায়ে কেরামের জীবনী যে বই আছে সেই বইয়ে মধ্যে যাদের নাম আসছে, তবে তারা মুখাদরাম। কি ভাই? তবে তারা কি ছিলেন? মিনাল মুখাদরমিন, তারা ছিলেন مخضرمين মুখাদরমিন। যারা জাহিলিয়াতের যুগ এবং ইসলাম উভয় যুগ যারা পেয়েছে, মানে নবীজির যুগও পেয়েছে, জাহিলিয়াতের যুগও পাইছে, কিন্তু কোনো বিশ্বস্ত বর্ণনায় প্রমাণ নাই যে তারা কখনো নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন বা তাকে দেখেছেন। বিশ্বস্ত কোনো কি নাই? কথা কন না। প্রমাণ নাই, প্রমাণ নাই যে তারা নবীজিকে কি করছেন, লাম ইয়ারিদ ফি দেখছেন খবরিন সাক্ষাৎ। কত্তু আন্নাহুম ইস্তামাউ বিন নবী ওয়ালা রাআউহু সাওয়াউন আসলামু ফি হায়াতিহি আমলা। তাহলে বোঝা গেল বিশ্বস্ত কোনো কি নাই, প্রমাণ নেই যে তারা কখনো নবীজিকে কি করছেন, হ্যাঁ নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন বা তাকে দেখেছেন। তারা নবীজি দেখেছি। জীবদ্দশায় ইসলাম গ্রহণ করলো, করুক বা না করুক। কি ভাই? সাওয়াউন আসলামু ফি হায়াতি আমলা, নবীজির জীবদ্দশা তারা ইসলাম গ্রহণ করুক বা না করুক। নাই করুন। হাউলাই লাইসু মিনাস সাহাবা বিইত্তিফাক মিন আহলিল হাদিস, হাদিস হাদিস বিশারদগণদের সর্বসম্মতিক্রমে তারা কি নয়, সাহাবী নয়। সাহাবী মুখাদ্রমিনদের নয়। ব্যাপারে আমরা আগেও কি করছি, এই কিতাবে আলোচনা করেছি। তো তৃতীয় অধ্যায়ে ওই সমস্ত হ্যাঁ ওই সমস্ত লোকদেরকে ওই সমস্ত লোকদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে যাদেরকে সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে আলোচনা, জীবনী কিতাবে আলোচনা করা হয়েছে, অর্থাৎ মুখাদ্রমিনদের নিয়ে আলোচনা করছে। এক কথা কি ভাই? এক কথা কি? মুখাদ্দরমিন। মুখাদ্রমিনদের নিয়ে তৃতীয় অধ্যায় তৃতীয় বিভাগে আলোচনা করা হয়েছে। এগুলো জানলে কিতাব মোতালা করতে কি হবে বলেন? সহজ হবে। সহজ হবে। চতুর্থ অধ্যায় আল কিসমুর রাবে, ঠিক আছে? কিসমুর জি। রাবের মধ্যে চতুর্থ বিভাগের মধ্যে আহ, কোন কাদের কাদের জীবন নিয়ে আলোচনা করছেন? কয় হ্যাঁ ফিমান জাকারা ফি কুতুবিল মাসকুর আলা সাবিলিল ওয়াহমি ওয়াল গলাতি, হ্যাঁ ও বয়ানু জালিকা লি বয়ানি জাহির, হ্যাঁ বয়ানু জালিকা আল বয়ানু জাহির আল্লাযী ইয়াউযিলু আলাইহি আলা তারাইক আহলিল হাদিস, তারাইক আহলিল হাদিস ওয়ালাম আযকুর ফীহি ইল্লা মা কানা আল ওয়াহমু ফীহি বাইয়িনান ওয়া হাযাল কিসমু রাবি ওয়ালা আলামু মান সাবাকানি ইলাইহি। চতুর্থ বিভাগের মধ্যে কাদের জীবনী নিয়ে আলোচনা করছেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যাদের নাম সাহাবীর গ্রন্থের মধ্যে ভুল ক্রমে অথবা কল্পনাজনিত কারণে কি, কথা কয় না, ওহাম, গলত, ভুল ক্রমে অথবা কল্পনা জনিত কারণে যাদের নাম সাহাবীদের জীবনী কিতাবের মধ্যে এসেছে, এই ভুলগুলোকে আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি। কে কয়? আল্লামা ইবনে বলে বয়ানু জালিকাল বয়ানু জাহের, আমি এই ভুলগুলোকে আমি পরিষ্কার ব্যাখ্যা করেছি এবং হাদিস বিদগণের নির্ভরযোগ্য পদ্ধতির আলোকে। কি ভাই? হাদিস নির্ভরযোগ্য কি? বিজ্ঞানের পদ্ধতির আলো। হাদিসবিদদের হাদিসবিদদের নির্ভরযোগ্য কি পদ্ধতির আলোকে পদ্ধতির আমি আলোকে। এগুলোকে কি করেছি, আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি।
এই বিভাগে আমি শুধু তাদের আলোচনা করেছি যাদের ক্ষেত্রে ভুল সুস্পষ্টভাবে বোঝা যায়, কি ভাই? যাদের ক্ষেত্রে ভুল ইল্লা মা ভুল কানাল ওয়াহামু ফিহি বাইয়িনান, কয় হাজাল কিসমু রাবে, এই চতুর্থ যে বিভাগটা আছে, এই বিভাগটা এইভাবে আমার পূর্বে আর কেউ এই বিভাগটা এইভাবে আর লেখে নাই। কথা কি বুঝছেন? যাদের জি নাম যাদের নাম ভুলক্রমে সাহাবীদের জীবনের কিতাবে আসছে, হ্যাঁ, তাহলে সে সে তো সাহাবী না। এটাকে পৃথক করা, ই করা, কয় এই 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 জাতীয় এই অধ্যায়টায় আমার আগে কেউ কি করে নাই, বলে না, উল্লেখ করেন নাই। কথা কয় না, এই বিষয়ে আমাকে কেউ আমার আমাকে কেউ আমার পূর্বে পূর্বে অগ্রগামী হয়নি, মানে আমার আগে কেউ যাইতে পারে নাই। লা আলামু মান সাবাকানি ইলাইহি, আমি জানি না কেউ কি আমার পূর্বে এটা লেখছে কিনা। তার মানে আমি কি লেখছি, এই বিভাগটা আমি সর্বপ্রথম লিখেছি। দেখেছি। অনেকেই তো সাহাবীর জীবনী নিয়ে লেখছেন, কিন্তু এই বিভাগটা কেউ লেখে নাই আমার জানা মতে। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন। এরপর তিনি বলেন সুম্মা ক্বালা রাহিমাহুমুল্লাহু তাআলা ওয়া ক্বাবলা শুরুফিল আকসামিল মাযকুরাতি আযকুরু ফুসুলান মুহিম্মাতান ইহতাজু ইলাইহা ফি হাযান নাওঈ। আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই বলেন, এই চারটি বিভাগ আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করেছি, যা এই বিষয়ের জন্য খুব প্রয়োজনীয় বিষয়, কি ভাই? এই চারটা বিষয় বিভাগ আলোচনা করার পূর্বে আমি এখানে এমন কিছু জরুরি বিষয় আলোচনা করছি, যা এই বিষয়ের জন্য, কি ভাই বলেন, এমন কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করছি, ফসল উল্লেখ করছি, যা এই বিষয়ের জন্য, কি ভাই, প্রয়োজনীয়। কথা কি বুঝতেছেন? কথা জি, বলেন না। তাহলে এই চার বিভাগের পূর্বে আরো তিনটা অধ্যায় আছে, ঠিক আছে? কয়টা অধ্যায়? সুম্মা জাকারা তিনটা অধ্যায়। সালাসাতা ফুসুল, এরপরে তিনটা ফুসুল, এরপর তিনটা অধ্যায় বর্ণনা করেছেন। আল আউয়ালু ফি তারিফি সাহাবী, প্রথম অধ্যায় সাহাবী কাকে বলে। দ্বিতীয় অধ্যায় ফি তরিকি ইলা মারিফাতি কুনি শাখসি সাহাবিয়ান, দ্বিতীয় অধ্যায় কিভাবে জানা যাবে যে কেউ সাহাবী যে কিভাবে জানা যাবে যে সে কি ছিল, সাহাবী ছিল। তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এটা আমি আলোচনা করেছি। তৃতীয় অধ্যায় আলোচনা করছি ফি বয়ানে হালি সাহাবাতি মিনাল আদালা, কি, ন্যায়পরায়ণ সাহাবীদের ন্যায়পরায়ণতা, আদালত প্রসঙ্গ বিশ্লেষণ, কি ভাই? সাহাবীদের আদালত প্রসঙ্গ কি বিশ্লেষণ নিয়ে আমি কি করছি, বিশ্লেষণ। এই চার বিভাগের আগে এগুলো নিয়ে আলোচনা করছি। সুম্মা আতালা ফি হাযাল ফাসলি ফাআজাদা ওয়া আফাদা সুম্মা খাতামা মুকাদ্দামাহু বিযিকরি ফায়দাতিন ফি যিকরি আকসারি সাহাবাতি ফাতওয়া মুতলাকান। এবার বলতেছেন যে এই অধ্যায়, তৃতীয় অধ্যায়ের মধ্যে তো ন্যায়পরায়ণ, হ্যাঁ, আদালত প্রসঙ্গে বিশ্লেষণ করেছেন। এই অধ্যায় ইবনে হাজার আসকালানী বিস্তারিত আলোচনা করেছেন এবং অত্যন্ত চমৎকার এবং উপকারী আলোচনা করেছেন। এরপর তিনি তার ভূমিকা শেষ করেন। এরপর তিনি কি করেন বলেন? ভূমিকা ভূমিকা শেষ করে হ্যাঁ, এরপর তিনি খতমা জি, ভূমিকা, কথা বলেন না। ফি যিকরি আকসারি সাহাবা। হ্যাঁ, এরপরে তিনি ভূমিকা শেষ করেন একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে। সে তথ্যটা কি? যেসব সাহাবী ফতোয়া দিতেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যারা ফতোয়া দিয়েছেন তাদের নাম আলাদা আলোচনা করেছেন। সেখানে কি করেছেন, কথা করেন না। আলাদা আলাদা আলোচনা যে করেছেন। সমস্ত সাহাবীরা অনেক 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 সাহাবী কি ছিলেন বলেন? মুফতি ছিলেন, পুরুষও ছিলেন, মুফতি ছিলেন। মহিলাও ছিলেন। মহিলার মধ্যে আম্মাজান আয়েশা ছিলেন, কি ছিলেন? আম্মাজান আমাদের আয়েশা। তাহলে সাহাবীদের মধ্যে তিন ধরনের ছিল মুফতিদের মধ্যে। কিছু সাহাবা একরাম বেশি ফতোয়া দিছেন, কিছু সাহাবা একরাম মধ্যম দরজার ফতোয়া দিছেন, কোন সাহাবা একরাম কে একেবারে কম ফতোয়া দিছেন, ঠিক আছে? কথা বলেন না। জি তাইলে জি আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, যেসব সাহাবী ফতোয়া দিতেন তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি যারা ফতোয়া দিতেন তাদের আলোচনা আমি কি করছি, শুরুতে আনছি। আচ্ছা। কথা কয় না, যে সমস্ত সাহাবায়ে কেরামরা বেশি কি দিতেন,
ফতুয়া দিতেন। ফতোয়া দিতেন, তাদের নাম আমি কি করছি এই তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি উল্লেখ করেছি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ওয়াকাদ জি। জাম্মানা তারাজিমাল মুতারাজ্জিমিন ফি কিতাবিহি আল মালুমাতিল আতিয়া ফিল গালিবি নসবুল মুরতাজি মুতারাজ্জিম মুতারাজিম। মুতারাজ্জিম ওয়াকাদ ইয়াতিলু ফি নসবিহি নসবিহি ওয়া 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 আশহারু আশু। আশহারু ওয়া আশহুরু তালামিজাহু ওয়া তাইফাতুন মিন আখবারিহি ওয়া মা শাহিদাহু মিনাল গাজি মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ফুতুহাত ফি আসরিল খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আও আল হাওয়াদিসিল মুহিম্মাহ। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ইসাবা গ্রন্থের মধ্যে কি, এই ইসাবা গ্রন্থের মধ্যে ব্যক্তিগত জীবনী সংক্রান্ত যেসব তথ্য, হ্যাঁ, যেসব তথ্য সাধারণত অন্তর্ভুক্ত থাকে তা হলো কি ভাই, এই যে আল ইসাবা গ্রন্থে, এই গ্রন্থের মধ্যে হ্যাঁ সাহাবীদের ব্যক্তিগত জীবনী সংক্রান্ত বা ব্যক্তিগত জীবনী সংক্রান্ত যেসব তথ্য সাধারণত কি অন্তর্ভুক্ত থাকে তা হলো কি, এক নম্বরে কি সাহাবীর বংশ, কি ভাই, বংশ, সাহাবীর বংশ। কখনো সেটাকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, কি ভাই, কথা বলেন না, কখনো বিস্তারিত বর্ণনা করা কখনো হয়েছে। অকদ ইতিলু ফি নসবিহি, বিনাসাবিহি। সাহাবীর বংশ নিয়া যাদের জীবনে আলোচনা করা হয়েছে তাদের বংশ নিয়ে কখনো বংশটাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এবং তার সবচেয়ে বিশ্বস্ত ছাত্র, কি ভাই, আশহরু তালা, হ্যাঁ আশহরু তালামিজাতি তালামিজিহি, তার সবচেয়ে তার কি তালামিজ, তার বিশ্বস্ত ছাত্র, মানে এই ছাত্র। সাহাবীর বিশ্বস্ত ছাত্র কারা ছিলেন, ঠিক আছে, তাদের নাম জি। তার জীবনীর মধ্যে, ওই সাহাবীর জীবনের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং তার জীবনের কিছু ঘটনা, কি ভাই, তাইফাতুন মিন আখবারিহি, কি ভাই, তার জীবনের কিছু কি, বলেন বলেন বলেন, হ্যাঁ, জীবনে কিছু ঘটনা। হ্যাঁ, তার জীবনের যে কিছু উল্লেখযোগ্য যেমন কিছু ঘটনা আছে না, ঠিক আছে, যেমন যেমন মনে করো অমা শাহিদা মিনাল মাগাজি মা রাসূল সাল্লাল্লাহু মাগাজি আলাইহি ওয়াসাল্লাম, মারসি। যেমন তিনি কোন কোন গাজওয়ায় যুদ্ধে অংশ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, ঠিক আছে, রাসূলের সঙ্গে, ওয়াল ফাতুহাত ফি আসরিল খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং খলিফা গণের যুগে কোন কোন বিজয়ে অংশ নিয়েছিলেন, কোন কোন বিজয়ে তিনি অংশ নিয়েছিলেন, আবিল হাওয়াদিসুল মুহিম্মা, অথবা আবিল হাওয়াদিসুল মুহিম্মা, অথবা কি, অথবা কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কি ছিলেন, ঐতিহাসিক ঘটনা তিনি ছিলেন বা সাক্ষী দিয়েছেন, এরকম ঘটনা তার জীবনীর সাথে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। হয়েছে। সাথী ভাইরা কথা কি বুঝতে আসতেছেন, বুঝতেছেন? জি। জি। আচ্ছা, হ্যাঁ, ওয়াকাদ ইয়াসিরু আহইয়ানান ওয়া ইয়াসিরু আহইয়ান ইলা মান খরাজা হাদিসাহু মিন আসহাবিল কুতুবি সিত্তাতি ওয়া গায়রিহা। আবার কখনো 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 তিনি ইঙ্গিত দিয়েছেন, যে কোনো সাহা হাদিসকার, মানে যে কোনো হাদিসকার যেমন বুখারী মুসলিম সহ তার তার হাদিস কে, তার হাদিস কে কে গ্রহণ করেছেন, কি ভাই, মান খরাজা হাদিসাহু মান খরাজা হাদিসাহু মিন আসহাবিল কুতুবি সিত্তা ওয়া গায়রিহা, কুতুবি সিত্তা এবং অন্যান্য অন্যান্য কিতাবের মুসান্নেদের থেকে কে কে তার হাদিস কি করেছেন, তাখরিজ করেছেন, ঠিক আছে, মানে জি। এই এই সাহাবীর হাদিস বুখারী মুসলিম এবং অন্যান্য কিতাবের মুসান্নেফরা কে কে কি করেছেন, তার হাদিসকে বর্ণনা করেছেন। এবার কখনো 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 আবার কখনো তিনি সাহাবীর কিছু হাদিসও কি করতেন, উল্লেখ করতেন। অরুবামা সাকা, হ্যাঁ, নুমাজিজা মিন মারবিয়াতিহি ওয়াইজকুরু সানাতা ওয়াফাতিল মুতারজিম। কখনো কখনো তার অনেকগুলো হাদিস কি করতেন, তার কিছু হাদিসও কি করতেন, উল্লেখ করতেন, এবং
আবার কখনো সাহাবীর মৃত্যুর সালও কি করে এবং সাহাবীর মৃত্যু সাল উল্লেখ করতেন। যদি কোনো মতভেদ থাকে সেটাও তিনি কি করতেন, উল্লেখ করতেন। ওমা ওয়ারাদা ফি ইখতিলাফিন, যদি তার মৃত্যু নিয়ে ইখতিলাফ হয়ে থাকে, ইজা বুজিদা, যদি পাওয়া যায়, সেটাও কি করছেন, তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে সাথী ভাইরা, জি কথা কি বুঝেন? এবার মুসান্নেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, আল ইসাবা ফি তামিজিস সাহাবা গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কি করবেন, আলোচনা করবেন। ঠিক আছে, কি নিয়ে ভাই? আল ইসাবা, বিশেষ পরিচিতি আল ফি ইসাবা ফি তামিজিস তামিজিস সাহাবা, এই কিতাবের সাহাবাত। বিশেষ বৈশিষ্ট্য, কিতাবের বৈশিষ্ট্য ওকাদ হাওয়া কিতাব, হ্যাঁ, কিতাবের কি বৈশিষ্ট্য? আল ইসাবা ফি তামিজিস সাহাবা এই গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, আলিসাবা ফাওয়াইদুন মুহিম্মাতুন তামবিহাতুন দাকিকাতুন কদলা তাতাওয়াফফারু ফি কাসীরিন মিনাল কুতুবিল উখরা আল্লাতী আল্লাফতু ফি মারিফাতি সাহাবা ওয়া হুয়া মান আজমাআ কুতুবা মারিফাতি সাহাবাতি ইস্তাখলাসাহু মুআল্লিফুহু মিন কুতুবি মারিফাতি সাহাবাতি আল্লাতী আল্লাফতু ক্বাবলাহু কামা আফাদা মিন কুতুবিল জারহ ওয়াত তা'দিল ওয়া তাওয়ারিখিল মুদান ওয়া কুতুবি যাবতিল আসমা ওয়া কুতুবিল হাদিস ওয়াত তাফসীর কামা আফাদা মিন কুতুবিল আনসাব ওয়াল আখিয়ার ওয়া গায়রিহা। দেখেন দেখেন, ভালো করে বুঝেন যে আল্লামা ইবনে হাজার আসকলানি বলেন, এতে এতে এমন অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা বা ফায়দা এবং সূক্ষ্ম তথ্য রয়েছে। কি ভাই? হ্যাঁ, ফাওয়াইদু মুহিম্মাতুন তামবিহাতুন দাকিকাতুন, এতে এমন অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা, ফায়দা এবং সূক্ষ্ম তথ্য রয়েছে যা সাহাবীদের জীবনী নিয়ে লেখা বহু অন্যান্য গ্রন্থে পাওয়া যায় না। কি ভাই? লা তাতাওয়াফফারু ফি কাসীর মিন কুতুবিল উখরা আল্লাতী আল্লাফতু ফি মারিফাতিস সাহাবা আল্লাতী উল্লিফাত ফি মারিফাতি কে মারিফাতিস সাহাবা, যে যা সাহাবীদের জীবনী নিয়ে লেখা বহু গ্রন্থে পাওয়া যায় না, বা এটি সাহাবীদের পরিচিতির ক্ষেত্রে লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি ভাই? গ্রন্থগুলোর অন্যতম। ওহুয়া আজমাও আজমাও কুতুবা মারিফাতিস সাহাবা। ঠিক আছে, সুতরাং আমার ইসাবা ফি তামিজিস সাহাবা এই সাহাবীদের পরিচিতির ক্ষেত্রে লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর কি ভাই, অন্যতম একটি কিতাব। ঠিক আছে, এই কিতাবটা ইবনে হাজার আসকলানি লিখেছেন, ঠিক না? কথা কয় না? জি ইবনে হাজার গ্রন্থের এই সংকলনের মধ্যে তিনি উল্লেখ করেন পূর্ববর্তী সাহাবীদের পরিচিতি বিষয়, হ্যাঁ, বইসমূহ থেকে নির্বাচিত